জয় আপনার পাশে থাকবে কিনা বা বাইরে পাঠাবেন এমন একটা সংখ্যা ছিল আসলে। আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন। তো আসলে সে তার বাবার জন্য। আজকের ব্রেকিং নিউজ, আমি একটা কেন হাজারটা বিয়ে করলে সাকিবের কি আসে যায়? বিস্ফোরক মন্তব্য কাঁপালেন অপু বিশ্বাস। বন্ধুরা, আমি একটা গুঞ্জন শুনতেছি সাকিব, হ্যাঁ, অপু বিশ্বাস নাকি বিয়ে করছে, সেটা কত? ঢালিউডের আবারও শুরু হয়েছে নতুন ঝড়। চিত্রনায়িকা অপু বিশ্বাস এমন এক মন্তব্য করেছেন যা এখন সোশ্যাল মিডিয়া আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আমি একটা কেন হাজারটা বিয়ে করলে সাকিবের কি আসে যায়? ঢালিউডকে অপু বিশ্বাস গাড়ি ড্রাইভ করছেন, আমরা সেটা দেখছি যে সে তো বুবলিকে নিয়ে ভালো আছে, তাহলে আমি ভালো থাকলে দোষ কোথায়? এই এক বক্তব্যই যেন কেঁপে উঠেছে পুরো শোবিজ অঙ্গন। তাহলে কি সত্যি নতুন সম্পর্কে জড়িয়েছেন অপু, নাকি এটা শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ? আর এই বক্তব্য শুনে কি প্রতিক্রিয়া দিলেন শাকিব খান এবং শবনম বুবলি? জানেন, ফেসবুকে তার সাথে আমার খুব অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ পাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা, ভাইরাল হওয়ার পেছনের কারণ, দর্শকদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে কি হতে পারে সেই বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি মুহূর্ত টানবেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই হঠাৎ করে তিনি আবেগঘন কিন্তু বিস্ফোরক একটি মন্তব্য করেন। অপু বলেন, আমার জীবনে আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি যদি আবার বিয়ে করি, সুখে থাকতে চাই, তাহলে সমস্যা কোথায়? সাকিব তো নিজের জীবন নিয়ে অনেক আগেই এগিয়ে গিয়েছে। এই বক্তব্য প্রকাশ পাওয়ার পর থেকে যেন সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু হয় ব্যাপক আলোচনা। তো আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না। অনেকেই বলেছেন দীর্ঘদিন ধরে চুপচাপ থাকা অপু এবার নিজের কষ্ট প্রকাশ করেছেন। আবার কেউ বা মনে করছেন এটা সাকিব বা বুবলিকে উদ্দেশ্য করেই বলা। ভিডিও ক্লিপটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ফেসবুক, ইউটিউব এবং টিকটকে। একটা সময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। তাদের সিনেমা মানেই ছিল সুপারহিট, কিন্তু হঠাৎ করেই সামনে আসে তাদের গোপন বিয়ের খবর। যদি করে আমি অবশ্যই চাইবো ওর একটা সুন্দর সংসার হোক, ও ভালো থাকুক, সেটা আমি চাই। যে পরে জানা যায় তাদের একটি সন্তানও রয়েছে। এরপর থেকেই সম্পর্কের টানপোড়েন প্রকাশ্যে আসতে শুরু করে, দুজনের মধ্যে দূরত্বও বাড়তে থাকে। অপু একাধিকবার অভিযোগ করেছিলেন যে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। অন্যদিকে সাকিবও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। অবশেষে তাদের বিচ্ছেদ ঘটে, কিন্তু বিচ্ছেদের পরে তাদের নাম বারবার আলোচনায় আসে, কখনো সন্তানকে ঘিরে, কখনো পরিবারের সিদ্ধান্ত নিয়ে, আবার কখনো নতুন সম্পর্কের গুঞ্জনে। অপুর সাম্প্রতিক বক্তব্যে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় হচ্ছে সেটি হলো বুবলির প্রসঙ্গ। অপুর নাম সরাসরি না বললেও বলেন, যে মানুষ নিজের মতো করে জীবন কাটাচ্ছে তাকে নিয়ে কেউ টার্নিং কেন হবে বিয়ে? তো ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি, তো এটা আসলে ভুল ছিল। আমার অভিজ্ঞতা থেকে এটুকু মেসেজ দিতে চাই, ম্যাচুরিটি না আসলে কোন মেয়ের বিয়ে করা উচিত না। প্রশ্ন করছে না, তাহলে আমি নতুন ভাবে বাঁচতে চাইলে এত সমস্যা কেন? এই কথার পর থেকে নেটিজেনদের অনেকেই মনে করছেন তিনি পরোক্ষভাবে বুবলির কথাই বলছেন। কারণ গত কয়েক বছর ধরে শবনম বুবলি ও সাকিব খানের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। যদিও তারা ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি প্রকাশের কথা বলেন না, তবুও সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন চলতেই থাকে। এমন পরিস্থিতিতে অপুর এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অপুর বক্তব্য ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ লিখেছেন, অপু বিশ্বাস ঠিকই বলেছেন, সবাই নিজের মতো বাঁচার অধিকার আছে। আবার কেউ বা বলেছেন এভাবে প্রকাশ্যে কথা বলা উচিত হয়নি। আরেকদল দর্শক মনে করছেন দীর্ঘদিন চেপে থাকা কষ্ট থেকেই ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে একটা এমন কথা বলেছেন অপু। ফেসবুকে ভিডিওটির নিচে হাজার হাজার কমেন্ট পড়েছে। অনেকে আবার বলেছেন অপু এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তার ভক্তদের দাবি তিনি এখন নিজের ক্যারিয়ার, সন্তান ও জীবন নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এদিকে পুরো বিষয়টি নিয়ে এখনো যেন নীরব ভূমিকা পালন করছেন ঢালিউড কিং সাকিব খান। তো বন্ধুরা, অপু বিশ্বাসের এই বক্তব্য নিয়ে আপনার মতামত কি? তিনি কি ঠিক বলেছেন, নাকি বিষয়টি নিয়ে আরো ব্যক্তিগতভাবে সমালোচনা করা উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই অপু, সাকিব এবং বুবলির জীবনে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।